দেশবাসী আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান শেষে পবিত্র ঈদ উল ফিতরের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই আতশবাজি ফোটানো নয়, ঈদ মানেই গান বাদ্য বাজনা বাজানো নয়। প্রিয় বন্ধুরা আমার, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 11টি মাস পরে একটি রমজান মাস আমাদের হায়াতে নসিব করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং ভাই দোস্ত বুজুর্গ, আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেভাবে এবছর রমজানে ইবাদত করার তৌফিক দান করেছেন, হায়াতের জিন্দেগি আরও বৃদ্ধি করে সামনে আনেওয়ালা বছরগুলোতেও যেন আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করে, এজন্য আমরা সকলে দোয়া করব। প্রিয় বন্ধুরা আমার, দেশ বিদেশের যত ফ্রেন্ড বন্ধুরা আছেন আমার, আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, রমজান শেষ, আমরা কোনো দুষ্টামি ফিতনা ফাসাদ করব না। রমজান শেষ হয়েছে, ঈদের খুশি আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে খুশির দিন দিয়েছেন, খুশি উদযাপনের সুযোগ দিয়েছেন। অতঃপর আমরা আতশবাজি, গান বাদ্যবাজনা এগুলো থেকে আমরা বিরত থাকব, কারণ রমজান মাস পরিপূর্ণ ইবাদত করে কাটিয়েছি, রোজা রেখেছি। এখন আমরা ইনশাআল্লাহ শান্তিপূর্ণভাবে ঈদকে উদযাপন করব। আমার পেজের সাথে যুক্ত আছেন সকলকে আহ্বান জানাবো, রমজানের পরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব এবং আল্লাহ রাজি খুশির জন্য দ্বীনের পথে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হায়াত সামান্য সময়ের জিন্দেগি দান করেছেন। এই সামান্য সময়ে আমরা দুষ্টমি, অবহেলা, বিভিন্ন ফিতনা ফাসাদে জড়িত না হয়ে আমরা সঠিক পথে চলার চেষ্টা করব। দেশের রাজনৈতিক অবস্থা থেকে আমি বলতেছি যে আমি একটি ইসলামিক দল করি, বাংলাদেশ ইসলামী আন্দোলন, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের সাথে জড়িত আছি। আপনাদেরকেও বলবো, সঠিক এবং দিনদার মুত্তাকি দলকে যদি আপনারা পছন্দ করেন, আহ্বান করেন, সেই দলের সাথে আপনারা সংক্ষিপ্তভাবে হবেন এবং সামনে আনেওয়ালা নির্বাচনে আমাদের ইসলামিক দলগুলোকে সহযোগিতা করবেন। আপনাদের কাছে এ নিয়ে আমি আমার আজকের বক্তব্য আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।